সেই বছর দুর্গাপুজো প্রায় এসেই গেছে। মহানায়ক উত্তম কুমারের অগ্নিশ্বর ছবির আউটডোর শুটিং চলছে তোপচাঁচিতে। অবশেষে চতুর্থীর দিন শুটিং শেষ হলো। শুটিং শেষ হলেও উত্তম কুমার কলকাতায় ফিরছেন না। পুজোর কয়েকটা দিন মহানায়ক ওই তোপচাঁচিতেই কাটাবেন। তাই তিনি সঙ্গে নিয়ে গেছেন নানা পুজো সংখ্যা। সঙ্গে আরও আছে বেশ কিছু কবিতার বই আর রবীন্দ্র রচনাবলী। শুটিং শেষে মহানায়ক উত্তম কুমার এবং অরবিন্দ মুখোপাধ্যায় গল্প করছেন। হঠাৎ উত্তম কুমার বললেন, ঢুলুদা, কবিগুরুর বলাকা কবিতাটা একটু ব্যাখ্যা করুন তো। ঢুলুদা অর্থাৎ অরবিন্দ মুখোপাধ্যায় শান্তিনিকেতনে ক্ষিতিমোহন সেনের কাছে এই কবিতা পড়েছিলেন। সেই ব্যাখ্যা তার মনে ছিল। পরিচালক বললেন আর উত্তম কুমার মন দিয়ে শুনলেন। তারপর আবার বললেন, এবার সাগরিকা কবিতাটা একটু বলুন। অরবিন্দবাবু সেটাও বললেন। এবার উত্তম কুমার বললেন, ঢুলুদা, আমি কলকাতায় গাড়ি পাঠাচ্ছি, আপনি বৌদিকে টেলিফোন করে দিন, বৌদি চলে আসুন, আমি আর আপনি মিলে পুজোটা এখানেই কাটাই। অরবিন্দবাবু বললেন, না ভাই, সেটা হবে না, পুজো মানেই কলকাতা। এই কটা দিন কলকাতার বাইরে আমি কিছুতেই থাকতে পারবো না। পুজোর কটা দিন একটু হেঁটে হেঁটে ঠাকুর দেখব, একটু পুজো মণ্ডপে বসে গল্প করব, এর কোনো অন্যথা হবে না। অরবিন্দবাবুর কথা শুনে মহানায়ক বড় উদাস হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ করে থেকে উদাস গলায় বললেন, জানেন ঢুলুদা, আমারও খুব ইচ্ছে করে এই সপ্তমী থেকে দশমী হেঁটে হেঁটে কলকাতায় একটু ঠাকুর দেখি, একটু প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি, আর এই উত্তম কুমারের খোলস থেকে বেরিয়ে সাধারণ মানুষের সাথে মিশে যাই। কিন্তু আমার যে সেই উপায়টুকু নেই। আমি এক অদ্ভুত গ্ল্যামারের গারদে বন্দী হয়ে গেছি। আমার আমিটুকুও আর নিজের দখলে নেই।